যা কি ঠান্ডা পড়েছে সব জায়গাতে, আরও কটা দিন ঠান্ডা থাকবে। তো যাই হোক, এইসব নিয়ে কথা বলবো না। আমি একটাই কথা বলবো যে মেয়েদের বিয়ের পর যে বাবা মাকে দেখাশোনা বা বাবা মাকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা আসে কী করে আমি ভেবে পাই না। আমাদের সোশ্যাল মিডিয়াতে আজকে নাম নিচ্ছি না, তোমরা সবাই জানো একটা দিদিভাইয়ের সঙ্গে জিনিসটা হয়েছে। দিদিভাইয়ের সঙ্গে জিনিসটা আজকে হয়েছে বলে যে সবার সঙ্গে হবে না তা না, কিন্তু আমাদের যখন বিয়ে হয়ে যায় আমরা তাদের, যার সঙ্গে বিয়ে হয়েছে তাদের বাবা মাকে নিজের বাবা মা হিসেবে মানি। হ্যাঁ, এখন মেয়েরাও 50% বলবো, মেয়েদের দোষও আছে, তারা তাদের বাবা মাকে দেখে না, সবাই আলাদা থাকে, দেখে না। কিন্তু বিয়ের পর এটা উচিত যে দুজনকার বাবা মাকে ভালোবাসে রাখার, দায়িত্ব নেওয়ার। তারা মেয়ে পাচ্ছে, তারা ছেলে পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো বাবা মাকে দেখাশোনা, বাবা মা জিনিসটা হচ্ছে একটা বট গাছ, তারা সর্বদা মাথার তারা আছে বলে সেই ছেলে মেয়ে সবাই পেয়েছি, একটা সুন্দর জিনিস, সুন্দর সংসার দেখতে পাচ্ছি। আর এইটা ভুলে যায় সবাই যে যেই জেনারেশনে ওনারা আছে সেই জেনারেশনে কিন্তু তাদেরকেও থাকতে হবে। আর সবথেকে বড় কথা, বাবা মা সুন্দর না হলেও তারা বাবা মা। একটা মেয়েরও উচিত শ্বশুরবাড়ি থেকে তার বরের বাবা মাকে নিজের বাবা মা হিসেবে মানে আদর সম্মান করার। আর একটা ছেলেরও উচিত একটা ছেলে হয়ে মেয়ের বাবা মাকে বাবা মা হিসেবে আদর সম্মান করার। কিন্তু কী যে সমাজ চলছে জানি না, নিজেরা নিজেদের মতো বাঁচতে শিখছে, কিন্তু ভুলে যাচ্ছে সেই জেনারেশনে একটা না একটা দিন কিন্তু